সে জানা অজানার কি আছে গোপাল? তোমার এই মধ্যপ্রদেশ ভুঁড়িই তো সব কথা বলছে। দিনের পর দিন তুমি তোমার ওজন বাড়িয়েই চলেছো। কি এত ওজন নিয়ে কথা হচ্ছে মন্ত্রী? কার আর হবে মহারাজ, এখানে তো গোপালই একমাত্র ভোজন রসিক, ওজনদার লোক। তার মানে মন্ত্রী, তুমি ওজনের ব্যাপারে খুব ভালোই বোঝো মনে হচ্ছে। তা তো মহারাজ বুঝতেই হবে, আমি হলাম মন্ত্রী। আচ্ছা, তাহলে বলো তো মন্ত্রী, 1 কেজি তুলো আর 1 কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী? এ তো খুব সোজা প্রশ্ন। 1 কেজি লোহা সব সময় বেশি ভারী। কি মহারাজ, আমার দেওয়া উত্তরটা ঠিক হয়েছে তো? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। কি গোপাল, তোমার জানা আছে নাকি উত্তরটা? তা কেন জানবো না মহারাজ, দুটোই সমান ভারী, কারণ আপনি দুটোরই পরিমাণ 1 কেজি বলে দিয়েছেন, তাই দুটোই সমান ভারী হবে। চমৎকার গোপাল, চমৎকার। দেখলেন তো মহারাজ, আপেল খেয়ে শুধু আমার ভুঁড়ির ওজন বাড়েনি, আমার মাথার ওজনও বেড়েছে। এই নাও গোপাল, তোমার উপহার। কি গো, তখন থেকে তুমি এপাশ আর ওপাশ করছো কেন বলো তো? রাগে আমার সারাটা গা জ্বলে যাচ্ছে। কেন কেন, কি হলো আবার? মহারাজ, এই একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গোপালকে একটা গয়না উপহার দিল। সে কি গয়না? হ্যাঁ, তোমার একটা ভালো দেখে গয়না দাও তো। আমার গয়না দিয়ে তুমি কি করবে? এই দাও, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে, যাতে এবার গোপালের মহারাজের কাছ থেকে উপহার পাওয়া তো দূরের কথা, রাজসভাতেও আসা বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে এখন একটা গয়না দাও, কালকে দুপুরের মধ্যে তোমার গয়না তুমি ফেরত পেয়ে যাবে। তোমাকে শুধু আমি যেরকম বলছি তুমি সেরকম করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে বটা ঘটা, কিরে? আরে মন্ত্রী মশাই, আজ যে আপনি স্বয়ং চলে এসেছেন। শোন, ওদেরকে একটা কাজ করতে হবে। আচ্ছা, কি কাজ? এই নে, এই গয়নাটা রাখ। এটা নিয়ে আজকে মাঝরাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ ঠিক হয়ে যাবে। কি আজকে তো সবাইকেই দেখছি রাজসভায় এসেছে, কিন্তু আমাদের মন্ত্রী এখনো এলো না কেন? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইকে আমি একটু আগেই ওনার বাড়ির সামনে দেখলাম। উনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর ওনার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন। এত কাঁদছেন যে একটু পরে মনে হচ্ছে আমাদের রাজ্যটা জলে ভেসে যাবে। হ্যাঁ, সে কি বলছো সেনাপতি? হ্যাঁ মহারাজ, সত্যি বলছি। চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আমার 5 ভরি সোনার গয়না। এই সকাল সকাল এরকম মরা কান্না কাটছো কেন? শান্ত হও মন্ত্রী বউ। আজ আমার বাড়ি থেকে আমার 5 ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে। হ্যাঁ, সে কি 5 ভরির গয়না? হ্যাঁ মহারাজ, আমি বিয়ের সময় পেয়েছিলাম, আমার সব শেষ হয়ে গেল। তোমাদের বাড়ি থেকে কে আবার চুরি করতে যাবে বলো তো মন্ত্রী? মহারাজ, কালকে সন্ধেবেলা আমাদের বাড়িতে গোপাল এসেছিল। তারপর থেকেই আমার গিন্নির গয়নাটা খুঁজে পাচ্ছি না। তার মানে কি বলতে চাইছেন মন্ত্রী মশাই, আমি চোর? বলতে চাইছি না গোপাল, আমি বলছি আমি আপনার বাড়িতে আসিনি, তাই বলার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে চুরিটা করলো কি? এই রাজ্যে তো কত চোর ঘুরঘুর করছে, তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ করেছে। আমার তো মহারাজ গোপালকেই সন্দেহ হচ্ছে।
গোপাল, আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি, তাই আবার জিজ্ঞেস করছি, তুমি সত্যি করে বলো, তুমি মন্ত্রীর বাড়ি থেকে চুরি করেছো কিনা? হ্যাঁ গোপাল, বলো বলো। বলো গোপাল বলো। আরে ধুর মশাই, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই মহারাজ। ওগো ওগো আমার কি হলো গো? মহারাজ, এত জিজ্ঞেস করার কি আছে? সোজা গোপালের বাড়িতে গিয়ে তদন্ত করলেই হিসেব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে সবাই গোপালের বাড়িতেই চলুন। কি আপনারা আমার ঘরে এইরকম ভাবে সব কিছু লন্ডভন্ড করছেন কেন? মন্ত্রী মশাই, সব কিছুর একটা সীমা আছে কিন্তু। মহারাজ, আপনি কিছু বলুন। আপনারা ঘরের ভিতরে খোঁজাখুঁজি না করে বাইরে আসুন। আরে উঠোনে ওই গাছের ধারের মাটিটা কেমন উঁচু উঁচু লাগছে মনে হচ্ছে। তাহলে এটা খুলে দেখুন তো। যেখানে দেখবে মাটি খুঁড়ে খুঁড়ে দেখো সেটি, পেলেও পেতে পারো। 5 ভরি সোনার হার। এই তো আমার সোনার হার, এই তো। এই তো এই তো এই তো আমার গিন্নির সোনার গয়না। হ্যাঁ, শেষে গোপাল করলো চুরি। ছি 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 গোপাল, ছি, তুমি এত নীচ কাজ করতে পারবে আমি স্বপ্নেও ভাবিনি। এই জঘন্য অপরাধের জন্য তোমাকে আমি আগামী 1 মাস এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। এরকম করবেন না মহারাজ, আমি না খেতে পেয়ে মরে যাব। ও মহারাজ, আপনি এরকম করবেন না মহারাজ, করবেন না। মহারাজ মহারাজ, আমি কোনো অপরাধ করিনি, এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত। আমি কোনো কথা শুনতে চাই না, না 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 না। আগামী 1 সপ্তাহ যেন তোমার মুখ না দেখি। চলো চলো তো সবাই। বিশ্বাস করো গিন্নি, আমি চুরি করিনি, এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত। আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, দুর্জনের কি ছলনা শেষ আছে? এই মোক্ষম জবাব আমি মন্ত্রীকে হাড়ে হাড়ে টের পাবো। না না না, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি মহারাজ, ঠিক করেননি। কি করবো বলো তো রানী, আমি তো নিজের চোখে দেখলাম গোপালের বাড়িতে গাছের পাশে পোঁতা ছিল মন্ত্রীর স্ত্রীর ওই গয়না। এই সম্পূর্ণ কৃষ্ণনগরে গোপালের যে সৎ ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই মহারাজ। এই ব্যাপারটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। হতেও পারে, এখন শুধু 1 মাসের অপেক্ষা। কি মহারাজ, আপনি এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? কি আর করব বলো, আজ 1 মাস হয়ে গেল, গোপালও নেই আর রাজসভায় হাসিও নেই। চলে এসেছি, 1 মাস খেয়ে না খেয়ে থেকেছি, কিন্তু আমি বেঁচে আছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই 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 তোমার কথাই আলোচনা হচ্ছিল গোপাল। দেখুন মহারাজ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু অপরাধ করিনি। অপরাধ করনি মানে? সেদিন যে দিনের বেলা প্রকাশ্য সূর্যের আলোয় আমরা যেটা দেখলাম সেটা কি মিথ্যে? আপনার কথায় সেটা দেখলাম না দেখানো হলো? আমি নিজে তো জানি পুরো ঘটনাটা আমাকে ফাঁসানোর জন্য আপনার পূর্ব পরিকল্পনা। কি বলতে চাইছো কি গোপাল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিৎকার চেঁচামেচি অনেক হয়েছে, এবার আমার একটা কথা বলার আছে। কি কথা মহারাজ? আগামী সপ্তাহে আমাদের রাজবাড়ির মাঠে একটা মেলা হবে। মেলা? কিসের মেলা মহারাজ? মজার মেলা, চারিদিকে খাবারের দোকান, রকমারির দোকান, আর মেলার মাঝ প্রাঙ্গণে একটা বড় বেদি হবে। সেখানে তোমরা সবাই কিছু না কিছু মজার কাজ করে দেখাবে। এবার তোমরা বলো, কে কি কি করবে? আমি মজার কবিতা বলবো মহারাজ। আমি মহারাজ সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেখাবো। কি যাতা কথা বলছো বলো তো গোপাল, এই কখনো হতেই পারে? সেটা না হয় মেলার দিনই মিলিয়ে নেবেন, আমি পারি কি পারি না। বেশ,
তুমি যদি এই কাজটা করে দেখাতে পারো তাহলে তোমাকে 50 মোহর উপহার দেব। ঠিক আছে মহারাজ। এ কি তুমি সঙ্গে করে কি নিয়ে এসেছো? এ হলো 5 মোহরের ছাগল। এই ছাগলই আমাকে 50 মোহর এনে দেবে। কি যা তা কথা বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ করব একজনের, তাই এই ব্যবস্থা। শোনো, কি করতে পারবে তো কাজটা? পারবো মানে? ভাবো পেরে গেছি। তোমার সম্মান নিয়ে ছেলে খেলা, এর আমি শেষ দেখে ছাড়বো। কি মন্ত্রী গিন্নি, কেমন আছেন? আজকাল তো এই ঘাটে আপনাকে দেখতেই পাই না। কি করে দেখতে পাবে বলো? আমি তো এখন খুব একটা বাড়ি থেকে বেরই হই না। বাইরে যা কড়া রোদ, গায়ের রং কালো হয়ে যাবে না? ও তাও তো বটে, যদিও এই ছাগল আসার পর থেকে আমার জীবনে গতি এসেছে। হ্যাঁ, সোনার ডিম। রোজ এই ছাগলের মাথায় হাত বোলালে এই ছাগল একটা করে সোনার ডিম পারে। কি, আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না। দেখি দেখি দেখি, টিপটা দেখি দেখি। এই না 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 না, যা দেখার এই দূর থেকে দেখুন বাবা, দেখুন। আমি এক্ষুনি এই ডিম শহরে এক শাকরার কাছে বিক্রি করতে যাবো। কি অবিশ্বাস্য! এ কোনো সাধারণ ছাগল নয়, এটা আশীর্বাদী ছাগল। যার হাতে একবার আসবে তার ভাগ্য খুলে যাবে। আমি চলি মন্ত্রী বউ, চলি। হ্যাঁ, সেই কখন জল আনতে গেছো, এদিকে ফেরার নামগন্ধ নেই। আরে বাবা, জল আনতে গিয়ে যা খবর এনেছি না, শুনে চোখ ছানা বড়া হয়ে যাবে। কি বলতে চাইছো বলো তো, একটু খোলসা করে বলবে। আরে আরে আর বললো না, গোপাল বউয়ের কাছে দেখলাম একটা ছাগল। ছাগল তো কি হয়েছে, এমন করছো যেন বাঘ নিয়ে ঘোরাঘুরি করছে। আরে বাবা, এই ছাগল যে সে ছাগল না, এই ছাগল হলো সোনার ডিম পাড়া ছাগল। হ্যাঁ, সে কি সোনার ডিম পাড়া ছাগল? আরে হ্যাঁ গো হ্যাঁ, ওটা আশীর্বাদী ছাগল। রোজ সকালে মাথায় হাত বুলোলে একটা করে সোনার ডিম দেয়। আমি নিজের চোখে সেই ডিম দেখে এসেছি। কি সুন্দর সোনার ডিম! ওগো, এরকম চলতে থাকলে তো গোপাল কদিন পরে তোমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। সে কি বলছো গিন্নি? শোনো না, যে করেই হোক আমার ওই আশীর্বাদী ছাগল চাই, চাই চাই। পাবে গিন্নি পাবে, ওই ছাগল দিয়ে আমি এক ঢিলে 2 পাখি মারবো। কদিন পরে মজার মেলাতে খেল দেখাবো, আর তারপর থেকে ঘুরে যাবে আমার ভাগ্যের চাকা। শোনো গিন্নি, কাজ তো অর্ধেক হয়ে গেছে। এখন ওই মজার মেলার আগের দিন রাত অবধি আমাদের এই ছাগলটাকে একটু সামলে রাখতে হবে। হ্যাঁ, শুধু মেলার আগের দিন ওকে উঠোনে ছেড়ে রাখবো। হ্যাঁ, তারপর শুরু হবে মজার খেলা, সুস্থ মানুষকে পাগল বানানোর খেলা, আমাকে বিনা দোষে ফাঁসানো। হ্যাঁ, আমি মন্ত্রীকে শুধু হারে হারে না না, একেবারে শিরায় শিরায় বুঝিয়ে দেব। আর আমার নাতি নাতনিদেরও শিখিয়ে রাখতে হবে, যাতে ওরা মন্ত্রীকে পাগল পাগল বলে আরো খেপিয়ে দেবে। ঘটা, খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু।
সবাই যখন চলে এসেছে তাহলে সবাই একে একে তাদের মজার প্রতিভা প্রদর্শিত করুক। শোনো শোনো শোনো, শুরু হতে চলেছে মজার মেলার মজার প্রতিযোগিতা। সবাই হাততালি। সবার প্রথমে মজার প্রতিভা দেখাবেন আমাদের বিজ্ঞানী। দারুণ! ওহ, দারুণ দারুণ বিজ্ঞানী, দারুণ। বিজ্ঞানী দারুণ। সাবাস বিজ্ঞানী, সাবাস! কি তোমার মজার আবিষ্কার! বীজ থেকে একেবারে সোজা গাছ! চমৎকার চমৎকার! এরপর মজার কবিতা শোনাতে আসবেন আমাদের সভাকবি। আমি আজ আমাদের রাজসভা নিয়ে একটা মজার কবিতা শোনাবো। অনেক ভাবনা চিন্তার পর আমি এই কবিতা লিখেছি। শোনা। রাজ্য মোদের কৃষ্ণনগর। কৃষ্ণচন্দ্র রাজা, অনেক বয়স হলেও ওনার মনটা এখনো তাজা। মহারাজ যখন বিপদে পড়েন, গোপালই তার ভরসা। গোপাল ছাড়া রাজসভাটাই কেমন যেন ফর্সা। গোপাল যদি নেউল হয়, মন্ত্রীমশাই সাপ। মন্ত্রীমশাইয়ের কোনো প্যাচেই গোপালের নেই চাপ। আমরা সবাই প্রতিদিন রাজসভাতে আসি। আমরা মোদের রাজ্যটাকে বড্ড ভালোবাসি। গোপাল নেউল আর মন্ত্রী সাপ, বাহ বাহ, দারুণ। সাবাস সভাকবি, তুই তো একেবারে জমিয়ে দিয়েছো। এরপর সভা জমাতে আসছেন আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী, হ্যাঁ? তুমি কি দেখাবে? আমি মহারাজ আজ এক অদ্ভুত খেলা দেখাবো। এই যে আমার সাথে এই ছাগলটা দেখছেন, এটা একটা মজার ছাগল। হ্যাঁ, মজার ছাগল? কিরকম কিরকম? মহারাজ, মন্ত্রীমশাই কিছু বলার আগে আমি একটা মন্ত্র পড়তে চাই। এতে আমাদের সুস্থ মন্ত্রী একটু পরেই পাগল হয়ে যাবে। নমস্য গিলি গিলি চিং বিচিং বিচিং ফাক ফকাশ ফকাশ ফু ফু। যত সব। শুনুন মহারাজ, আমি এবার এই ছাগলের মাথায় হাত বোলাবো আর দেখবেন ছাগল একটা সোনার ডিম দেবে। ছাগল সোনার ডিম দেবে? দেখছেন মহারাজ, মন্ত্রীমশাই কিরকম পাগলের মতো কথা বলা শুরু করে দিয়েছে। এই সব কিছু আমার ওই জাদু মন্ত্রের খেলা। কে বলেছে আমি পাগলামি করছি? আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখো এই ছাগল ডিম দেয় কিনা। এই যে বাবা, ডিম দে তো, দে না বাবা, সোনার ডিম দে না, দে। এই মরেছে, এই ছাগলটা ডিম দিচ্ছে না কেন? এ কি মন্ত্রী মশাই, কি আজে বাজে কথা বলছেন? আপনি খুব দুষ্টু। এই তখন থেকে তোকে বলছি সোনার ডিম দে। ওরে দে না বাবা, রোজ সকালে তো মাথায় হাত বোলারে দিস, আজকেও দে না। মহারাজ, মন্ত্রীমশাইয়ের কথায় কিন্তু অনেক অসঙ্গতি দেখা দিচ্ছে। দেখুন মহারাজ, এই শেষবারের মতো বলছি, ডিম দে, দে, সোনার ডিম দে। এই ছাগল দে না রে। মন্ত্রীর মাথায় তো সত্যি সত্যি ওই মনোযোগ দেখা যাচ্ছে, ওনার চিকিৎসার প্রয়োজন। আমি তো কারোর সামনে বলতে পারবো না যে এটা আমি চুরি করেছি, তাও আবার গোপালের বাড়িতে। ওরে ওরে ডিম দে না রে। মন্ত্রী মশাই মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। আরে আমারও তো তাই মনে হচ্ছে। মন্ত্রী মশাই পাগল 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 পাগল। আমাকে পাগল বলবি না বলে দিচ্ছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের মন্ত্রী পাগল পাগল। তবে রে ওরে এবার মনে হচ্ছে সত্যি মাথাটা গেছে। মন্ত্রী,
তোমার মাথার সমস্যা দেখার জন্য আমি তোমাকে 3 মাস বিশ্রাম দিলাম। তুমি বাড়ি যাও, চিকিৎসা করাও নিজে। না মহারাজ, আমি পাগল নই, বিশ্বাস করুন আমি পাগল নই। না 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 না, নিঃশ্বাসে বিশ্বাস আছে, কিন্তু পাগলে নেই। মহারাজ, আমার 50 মোহর উপহারটা। এই না, এই না, তুমি সত্যি প্রমাণ করেছো গোপাল যে তুমি সবকিছুই পারো। দূর দূর, এখন 3 মাস বাড়ি বসে থাকো। 3 মাস বেতন পাবো না, এ নিশ্চয়ই গোপালের কোনো চাল। ঠিকই ধরেছেন মন্ত্রী মশাই, আমার চাল। আমি জানতাম আপনি এবং আপনার গিন্নি আমার পাতা ফাঁদে পা দেবেন, তাই এটা করেছি। আমি বিনা দোষে 1 মাস বাড়ি বসেছিলাম, আর এখন আপনি 3 মাস বসে থাকুন। গোপাল লক্ষ্মীটি, তুমি আমাকে বাঁচাও ভাই। 3 মাস বসে থাকলে না খেতে পেয়ে তার আগেই মরে যাব। বাঁচাতে পারি যদি আপনি মহারাজকে সব সত্যি কথা বলেন। ঠিক আছে, সব বলবো। চলুন তাহলে মহারাজের কাছে। হ্যাঁ, সে কি মন্ত্রী, তুমি গোপালকে এভাবে ফাঁসিয়েছো আর আমি নিরপরাধ গোপালকে শাস্তি দিয়েছি? হ্যাঁ মহারাজ, আমি 1 মাস দাঁতে দাঁত চিপে বসেছিলাম। মন্ত্রী, তোমাকে আমি রাজসভা থেকে সারা জীবনের জন্য বরখাস্ত করলাম। যাও, যাও, তুমি বেরিয়ে যাও। মহারাজ, আমি মরে যাব। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। ওই দেখুন, আবার পাগলামি করছে। একেই বলে ছাগল বানালো পাগল।